পৃথিবীর আকৃতি নিয়ে আমরা তো সবাই পড়েছি যে পৃথিবীর আকৃতি খানিকটা কমলা লেবুর মতো, আর পৃথিবীর একদম পেটের মধ্যে আসলেই কি আছে তা নিয়ে কিন্তু বিজ্ঞানীদের কৌতূহলের সীমা নেই। আর সেই কৌতূহল মেটাতেই বিজ্ঞানীরা এমন একটা কাজ করলেন যাতে করে পাওয়া গেল অনেক প্রশ্নের উত্তর। কি করলেন বিজ্ঞানীরা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে সমুদ্রতলের নিচে ভূতাত্ত্বিকেরা 1268 মিটার গভীর এক গর্ত খুঁড়েছেন। এটা এখনো পর্যন্ত পৃথিবীর ম্যান্টল স্তরে ড্রিল বা খনন করা সবচেয়ে গভীর গর্ত। তারা আশা করছেন যে এই স্তরের নমুনা বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বাইরের স্তরগুলোর বিবর্তন ও জীবনের উৎপত্তি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন তারা। এই গবেষণায় কাজ করেছেন যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একদল ভূতত্ত্ববিদ। তারা এই রেকর্ড পরিমাণ খনন করা গর্তটার নাম দিয়েছেন U1601C। গর্তে প্রাপ্ত নমুনার প্রায় 71% উদ্ধার করতে পেরেছেন তারা। গত 8ই অগস্ট সায়েন্স জার্নালে গবেষণাটা প্রকাশিত হয়। পৃথিবীর গঠন বেশ জটিল, এটা কয়েকটা স্তর বিশিষ্ট। ওপর থেকে ক্রমান্বয়ে বললে স্তরগুলো হলো ভূত্বক বা ক্রাস্ট, ম্যান্টল, বাইরের কোর বা বহিকেন্দ্র এবং ভেতরের কোর বা অন্তঃকেন্দ্র। বুঝতেই পারছেন ভূত্বকের নিচের স্তরটার নাম হলো ম্যান্টল। এই স্তরটা মূলত পেরিডোটাইট নামে এক ধরনের ম্যাগনেসিয়াম সমৃদ্ধ শিলা দিয়ে গঠিত। এই স্তরের গতিশীলতা পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে চালিত করে, যেমন ভূমিকম্প, জলচক্র, আগ্নেয়গিরি, পর্বত গঠন, এরকম বিভিন্ন ভূতাত্ত্বিক গঠনকে সাহায্য করে এই স্তর। যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির বিজ্ঞানী জোহান লিসেনবার্গ এই গবেষক দলের দলনেতা ও গবেষণাপত্রের প্রধান লেখক। এই প্রসঙ্গে তিনি লাইভ সায়েন্সকে বলেন, এখনো পর্যন্ত আমরা এই ম্যান্টল স্তরে খুব কমই খনন কাজ ও গবেষণা করতে পেরেছি। আমরা শুধুমাত্র এই স্তরের ছোট ছোট কিছু টুকরো পেয়েছি এতদিনে, কিন্তু সমুদ্রের তলায় এমন অনেক জায়গা আছে যেখানে এই ম্যান্টল স্তরের শিলা সরাসরি পাওয়া সম্ভব। এইসব পাথরের টুকরো থেকে পৃথিবীর অভ্যন্তরীণ গতিশীলতা সম্পর্কে আরো অনেক কিছুই জানা যাবে। বিজ্ঞানী জোহান লিসেনবার্গ ও তার দল প্রাথমিকভাবে ম্যান্টল স্তরে 200 মিটার গভীর গর্ত খোঁড়ার পরিকল্পনা করেছিলেন। এই খনন কাজের জন্য তারা ড্রিলিং জাহাজ জয়ডাস রেজলিউশন ব্যবহার করেন। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে সমুদ্রতলের একটা অঞ্চলের নাম অ্যাটলান্টিস ম্যাসিভ। এইটা একটা ডুবো পর্বত, মধ্য আটলান্টিক পর্বত চূড়ার সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলের কাছাকাছি এই ডুবো পর্বতটা অবস্থিত। ম্যান্টলের বিভিন্ন অংশ তাপে ক্রমাগত গলে যায়, ভেসে ওঠে এখানে। ফলে এই অঞ্চলে বেশ কিছু আগ্নেয়গিরির জন্ম হয়েছে। একই সঙ্গে সমুদ্রের জল ম্যান্টলের আরো গভীরে প্রবেশ করার ফলে এর তাপমাত্রা বেড়ে যায়, তৈরি হয় মিথেনের মতন গ্যাস। সমুদ্রতলের হাইড্রোথার্মাল ডেন্ট বা জলতাপীয় ফাটলের মধ্যে দিয়ে বুদবুদের মতো বেরিয়ে আসে সমুদ্রে। মাইক্রোবিয়াল লাইফ বা অতি ক্ষুদে জীবনের জ্বালানির যোগান হিসাবে কাজ করে এগুলো। বিজ্ঞানী জোহান লিসেনবার্গ একে বলছেন রাসায়নিক রান্নাঘর। তার ভাষ্যে অ্যাটলান্টিক ম্যাসিভ জায়গাটিতে এক ধরনের রাসায়নিক রান্নাঘর রয়েছে। যে ড্রিলিং জাহাজের কথা বলছিলাম অর্থাৎ জয়ডাস রেজলিউশন, এই জাহাজের কাজ কি? এই জাহাজের কাজ হলো সমুদ্রের তলদেশে ড্রিল করে নমুনা সংগ্রহ করে গবেষণার জন্য বিজ্ঞানীদের কাছে পৌঁছে দেওয়া। 2023 সালে সমুদ্রের তলদেশে ম্যান্টল স্তরে খনন ও নমুনা সংগ্রহের জন্য ব্যবহৃত হয় এই জাহাজটা। এই জাহাজের খনন কাজ চলে প্রায় 2 মাস। এটা ইন্টারন্যাশনাল ওশেন ডিসকভারি প্রোগ্রামের একটা অংশ। এই প্রোগ্রামের অর্থায়ন করে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন, ভূতত্ত্ব এবং পৃথিবীর ইতিহাস আরো ভালোভাবে বুঝতে এই জাহাজের থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করেন। খনন করা নমুনা গবেষণা করে গবেষকরা দেখেছেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের ম্যান্টল থেকে সংগৃহীত নমুনার তুলনায় এই অঞ্চলে পাইরক্সিন নামে এক খনিজের মাত্রা অনেকটাই কম। এই থেকে বিজ্ঞানীরা মনে করছেন যে ম্যান্টলের এই নির্দিষ্ট অংশটা
অতীতে প্রচুর গলনের মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ প্রচন্ড তাপমাত্রায় গলেছে, ফলে পাইরক্সিনের পরিমাণও কিন্তু বেশ খানিকটা কমে গেছে। বিজ্ঞানীরা ভাবছেন গলনের এই প্রক্রিয়াটা তারা নিজেরা করে দেখবেন, তাহলে হয়তো ম্যান্টাল কিভাবে গলে গিয়ে গলিত পাথর ভূপৃষ্ঠে উঠে আসে ও সামুদ্রিক আগ্নেয়গিরির জ্বালানির যোগান দেয় তা বোঝা যেতে পারে। বিজ্ঞান যতই সৌরজগতের অন্যান্য গ্রহ, এমনকি সৌরজগতের বাইরের যে সমস্ত এক্সো প্ল্যানেট সেই সমস্ত সম্পর্কে জানুক না কেন, এই পৃথিবীকেই গভীরভাবে জানা এখনো অনেকটাই বাকি, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।